আজকে আবার নিয়ে আসলাম হাঁসের গোশ রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে নিয়ে এসেছি 3 কেজি হাঁসের গোশ, কুইটা ধুয়ে সবকিছু নিয়ে নিছি। তারপরে এই যে বসাই দিলাম কড়াই, মানে পাতিলা বসাই দিলাম। সরিষার তেল দিয়ে রান্নবো হাঁসের গোশ। সরিষার তেল দিয়ে রান্নলে আরো মজা লাগে শীতের দিনে। মানে হাঁসের গোশ খাইলে আসলেই ভালো লাগে। তাই তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। আর কে কে হাঁসের গোশ পছন্দ করেন রুটি পিঠা দিয়ে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ হইতে থাকুক, ঠিক আছে। আর পেঁয়াজ বেশি কইরাই দিলাম। এই যে দেখেন পেঁয়াজ দিছি। আর সরিষার তেল দিয়ে যদি রুটি পিঠা মানে হাঁসের গোশ দিয়ে রুটি পিঠা খাইতে ভালোই লাগে। তা বেশি করে এই তেল দিছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা, সবকিছু দিয়ে দিতেছি, এক এক করে সবকিছু দিতেছি, দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম তেজপাতা, ঠিক আছে। তেজপাতা দিয়ে দিছি। এরপরে আবার এক এক করে সব মশলা দিতে থাকবো, দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে। আর পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতেছি, ঠিক আছে। এখন এক এক করে সবকিছু দিব। এখন বেশি করে আদা দিয়ে দিলাম। হাঁসের গোশ যেহেতু এই জন্য আদাটা বেশি দিলে ভালোই লাগে, ঠিক আছে। আদাটা বেশি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম। এরপরে পানি দিয়ে দিছি। এরপরে হলুদ মরিচ দিব, দেখতে থাকেন। আর হাঁসের মাংসের মধ্যে যদি হলুদ মরিচটা বেশি দেয় তাহলে ভালো লাগবে। এরপরে দিয়ে দিছি লবণ। সব সময় বলি লবণ না দিয়ে আপনি কোনো কিছু খাইতে পারবেন না। তো দেখেন মরিচটাও লাল লাল, অনেক মরিচ দিয়ে দিতেছি। হাঁসের গোশের মধ্যে মরিচটা কিন্তু ভালো লাগবে। আর এই দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ঠিক আছে। হলুদ গুঁড়া দিয়ে দিতেছি। এরপরে দিয়ে দিব ওই যে হলুদ গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম ধইনার পাখি। একটু ধইনার পাখি দিয়ে এখন সুন্দর করে ধইনার পাখিটা একটু যতটুকু ছিল ততটুকু দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটা কষাবো, দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে। আর দেখেন কষাইনে কিন্তু আমার হয়ে আসছে, ঠিক আছে। মানে হলুদ মরিচটা কষাইলাম। এরপরে কিন্তু গোশটা দিয়ে দিব। আর লাড়া দিতেছি যাতে নিচে মশলাটা লাইগা না যায়। এরপরে কি করব, তারপরে গোশ দেওয়ার পরে বুঝলাম, দেখেন এতক্ষণ ভাবছি যে কড়াই মানে হইবে না। এখন এইটার মধ্যে দিয়া দেখি যে এটাই দিলে, একটু আলু দিলে এটার মধ্যে আর রান্না করতে পারবো না। তাই এখান থেকে ভালো করে মাংসটা কষাইয়া এরপর বড় একটা পাতিলার মধ্যে দেবো। ভুল করে ফেলাইছি, যেহেতু কিছু করার নেই। এখন এই মাংসটাকে কষাইনি, তারপরে বড় পাতিলাই দেবো, ভালো লাগবে আপনাদের, দেখতে থাকেন। আর হাঁসের গোশ শীতের দিনে যদি খাওয়া যায় আসলেই ভালো লাগবে। হাঁসের গোশ যদি খাওয়া যায় আসলেই ভালো লাগে। আর দেখেন আমি কষাইতেছি। হাঁসের গোশ কষানোর মধ্যে যে হাঁসের যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। তো বেশি হলুদ মরিচ দিলে কষাইলে কিন্তু থাকে না, ঠিক আছে। আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। আর কে কিভাবে হাঁসের গোশ রান্না করেন কমেন্টে জানাবেন। এরপরে দেখছি এখন যত আলু দেওয়া লাগবে, এই জন্য এই বড় পাতিলাটাই দিলাম, নাইলে হবে না। 3 কেজির উপরে হাঁসের গোশ এখানে। এরপরে একটু আলু দেবো, যেহেতু রুটি দিয়ে খাবে, একটু আলু দিলে ভালো হবে। আর আমরা অনেক, আমার দেওরের ঘর, ননদরা, ননদের জামাই সবাই, দেওরের বউ, আবার খালাতো ভাই খালাতার বউ, আশেপাশে মানে আর আরো 2টা ভাড়াইটা, মানে সবাই মিলে আমরা খাবো, এই জন্য বেশি রান্না করলাম, ঠিক আছে। নাইলে আলুটা দেওয়া লাগতো না। আর আলুটা দিলে আসলেই ভালো লাগে। দেখেন কষানোর পর কালারটা কি সুন্দর আসছে। কষাই না কিন্তু হয়ে আসছে, দেখছেন। হাঁসের গোশ যত কষাইবেন ততই ভালো ভালো লাগবে আপনাদের। আর কে কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। এরপর দিয়ে দিলাম আলু। এই আলু দিয়ে দিছি। এখন সুন্দর করে আবার কষাবো। এরপরে সুন্দর করে এখন আলু দেওয়া সুন্দর করে কষাই নিতেছি, দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে। আর আলুটা দেওয়া হলো কি রুটির সাথে যদি একটু আলু থাকে সেই স্বাদ লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে। এরপরে সুন্দর করে আলু দেওয়ার পরে কিন্তু কষাইতেছি, অনেকক্ষণ কষাইতেছি। দেখেন মানে আলু দেওয়ার পরেও কষাইতেছি যাতে গোশটা কিন্তু হয়ে যায়। 2বার কষাইনো হইতেছে, তো মানে গোশ কিন্তু হয়ে গেছে গা। তাই পানিটা দিব, এরপরে পানি দিব, দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে। তারপরে এই যে দেখেন কষানো হয়ে গেছে গা। এরপরে কি করব জানেন, এই যে ওই যে পাতিলাটা পাল্টাইছিলাম, ওই পাতিলাটা ধুয়ে গরম পানি দিয়ে দিলাম। এখন গরম পানি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ধুয়ে দেব। সুন্দর করে হইতে থাকবো, ভালো লাগবে। আর হাঁসের গোশ আসলে যত জাল দিবেন ততই ভালো। আর হাঁসের গোশের ঝোল দিয়ে কিন্তু রুটি পিঠা অসাধারণ একটা খাবার, ঠিক না। এই দেখেন বলকাইছে, এখন কালারটা কি রকম দেখা যায়। আর ধইনার গুঁড়া দেওয়া, জিরার গুঁড়ি দেওয়া, তো এই জন্য আরো কালারটা একটু এরকম লাগতেছে। ভালো লাগবে আপনাদের, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এইখানে কি দিছি জানেন, জিরা জিরা বাইটা দিলাম, দেখেন।
এখানে জিরা বাইটা দিছে। এখন গ্রামটা যা আসতেছে বলার মতো না, যারা কাছে আছে তারাই বুঝতে পারবো, হয়তো আপনাদের বুঝাইতে পারবো না। এখন দেখেন ঝোল কিন্তু টাইনাইছে, দেখছেন অসাধারণ কিন্তু। এরপরে কি দিয়ে দিলাম, শুকনা জিরা, জিরা টাইলা দিলাম। জিরা কিন্তু 2 বার দেওয়া হয়েছে, কালারটা সেই আসছে, ঠিক আছে। আর আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে গা। কে কে পছন্দ করেন হাঁসের গোশ দিয়ে রুটি পিঠা, কমেন্ট করে জানাবেন। আর শীতের মধ্যে হাঁসের গোশ আর রুটি পিঠা যদি খাওয়া যায় অসাধারণ লাগে, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাবেন। এই দেখেন হাঁসের গোশ অসাধারণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।